শান্তি না দিলে আমি কেন শান্তি করে বলবো। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসছি লালবাগ স্বপন ভাইয়ের ছাদে। স্বপন ভাইয়ের অল্প কিছু কবুতর দেখবো। আমরা আমাদের সাথেই থাকুন, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আসলে আমাদের ছাদে আপনার কবুতর কিছু দেখতে। যাই হোক, এখন আমরা ভাইয়ের পছন্দের কিছু কবুতর দেখবো। ভাই, আপনার একটা পছন্দের কবুতর দেখেন। কবুতর তো অনেকই ছিল, হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই ব্রাদারের কাছে ওগুলো এখন আছে। হ্যাঁ, তার মধ্যেও কিছু আছে। কি ভাই নর কবুতর? একটা জিনিস খুব আনকমন লাগে শোভন ভাইয়ের, যে শোভন ভাইয়ের কবুতর হলো অন্য কোনো কবুতর মিলে না। একটাই সবচেয়ে না, মিলে না বললে ভুল হবে, অনেক কম আর কি, কাছাকাছি। আরেকটা কবুতর, একটা সবুজওয়ালা নর। এটা মানে আমার সবচেয়ে পুরান কবুতর, এর কাছ থেকে সব এগুলো হয়েছে। মেন কবুতর বলা চলে। তো আরো কিছু মেন কবুতর আছে, আমার কিছু ভাই ব্রাদারের কাছে আছে। কালো গোলাপ, এই আর কি, এগুলোই। আর একটা কবুতর দেখান, তারপর ভিডিও শেষ করে দিব। আপনার ছোট্ট একটা আসছিলাম ভাইয়ের বাসায় ঘুরতে, দেখ ছোটো একটা ভিডিও করলাম আসলে। একটা কালো গোলা জিনিস, কালো বলে জানা। ভাই, আপনার কাছে একটু প্রশ্ন ছিল। প্রশ্ন হলো যে আপনি যে আল্লাহর মধ্যে যে রেজাল্ট করছেন, আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনার যদি আপনি ফলো করতে যায় কিংবা কী পরিশ্রম, একটা পরামর্শ দেন আর কি, যারা কবুতর নিয়ে ছুটতে চায় তাদের সম্বন্ধে একটা। কবুতর আসলে প্রচুর পাল্লা করতে হয়, কবুতরের প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পাল্লা করতে হয়। সব সাইডে পাল্লা করলে আপনি কবুতর যেগুলো টিকবে ওগুলোতে রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে, প্রচুর পাল্লা করতে হয় সব সাইডে। এই দর্শক, আমরা শোভন ভাইয়ের ছাদ থেকে এখন এই ভিডিও থেকে বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাপোর্ট করবেন।